আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি দারাবো পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের ফিরোজ প্রধান ভাইয়ের একজন সদস্যর সাথে। তিনি দারাবো রূপগঞ্জ উপজেলার ৫ নং ওয়ার্ডের পদপ্রার্থী। তিনি রাজপথের লড়াকু সৈনিক। আমরা তার সাথে আপনাদের একটি সাক্ষাৎকার করানোর জন্য এসেছি। তো আমরা তার কাছে জানতে চাইব যে দীর্ঘ সময় এই যে গণ অভ্যুত্থান, বিএনপির যে সমস্ত খারাপ সময়, তখন তার কার্যকলাপ কীরকম ছিল এবং তার বিস্তারিত সম্পর্কে তার কাছ থেকে আমরা জানব। তো বলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকির, ৫ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ প্রধানের সাথে আছি এবং রূপগঞ্জের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের প্যানেলে আজ থেকে কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘদিন যাবৎ এখানে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ৫ নং এলাকায় আওয়ামী লীগের আমলে শাহীন নেতা যখন ছিল, তখন এই গ্রামে বিএনপির নাম সে রাখতে দেয়নি। আমরা এই ফিরোজ প্রধানের নেতৃত্বে আমরা পলায় বিভিন্ন মিছিল মিটিংয়ে গেছি, যোগদান করছি, পল্টনে গেছি। লাস্ট বিগত ফিরোজ প্রধান সাহেবকে যখন মিথ্যা মামলায়, হয়রানিমূলক মামলায় জেলে পাঠানো হলো, তখন আমি আমার নেতৃত্বে হেলিকপ্টার থেকে যখন পুলিশ ফায়ার করলো, তখন আমরা হিরাজিল ছিলাম। আমার নেতৃত্বে আমি, বাবু আর অনেকে আমার সাথে ছিল। হিরাজিল থেকে যখন হেলিকপ্টারে পুলিশ গুলি করলো, তখন আমরা কে কোন দিকে যাবো এটা বলার উপায় নাই। আমরা দেখতেছি শুধু ডাচ বাংলার দিকে থেকে, হিরাজিল ডাচ বাংলা আছে ব্যাংক, এখান থেকে গুলি করতেছে পুলিশ হেলিকপ্টার থেকে। তখন আমরা একদিকে দৌড় দিলাম, একটা বাসায় গিয়ে অবস্থান নিলাম। তো বাসায় অবস্থান নেওয়ার পরে ওই বাসার যে মালিক, সেও আওয়ামী লীগের একজন সদস্য ছিল। সে আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বাসা থেকে বের করে দিচ্ছে। বের করার পরে পুলিশের বাড়ি, এইখানে একটা বাড়ি খেয়েছিলাম, পুলিশে দৌড়ে দিয়েছিল হিরাজিলের এই যে গিয়াসউদ্দিন কলেজে যাওয়ার ওই পাশে যে রাস্তাটার ভিতরে, এখানে পুলিশে আমাদের দৌড়ে দিয়েছিল। এইখানে শুধু একটা বাড়ি খেয়েছিলাম, আমার মনে আছে, ঠিক আছে। এই বাড়িটা খাওয়ার পরেও দৌড় দিয়ে আমরা পালাই নিজের জীবন রক্ষা করছি। এইভাবে আরও অনেক ঘটনা আছে, এটা বললে বলার মতো না। আমরা এই রূপগঞ্জে দীপু ভাইয়ের প্যানেলে আমরা কাজ করতেছি আর কাজ করে যাব, আগামী ভবিষ্যতে কাজ করে যাব। এখানে আমাদের রূপগঞ্জের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়াকে বিপুল ভোটে, ঠিক আছে, আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিকে এই আসন উপহার দিব। এটা আমাদের আশা এবং ভরসা এবং চাওয়া।